সমর্পণ ওলির কদমে। অধম নজরুল বলে নবী মিলে গাইলে খোঁজার শান। অধম নজরুল বলে নবী মিলে গাইলে খোঁজার শান। আমরা সুন্নি মুসলমান পাক ভারতে ইসলাম অবদান। পাক ভারতে ইসলাম। মায়ের বেটি সবাই এসেছেন, সবাইকে কবরে যেতে হবে। আমিও একটা মায়ের সন্তান, আমিও 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, ওই মায়ের দুধ খেয়েছিলাম। খোদার কসম করে বলি রে মা, তোমাদেরকে জাহান্নামের কথা বলে যাব না, তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিয়ে যাব। তবে তোমাদেরকে মানতে হবে, তোমাদেরকে শুনতে হবে, তোমাদেরকে সেই মতে চলতে হবে। যদি চলতে পারো নিশ্চিত তোমাদের জন্য জান্নাত রয়েছে। তবে যাই হোক, চলুন মুসলমান, আমার খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান চলে এসেছেন বাবা ভারতবর্ষের জমিনে, দিল্লির সরজমিনে রয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান। অনেক লম্বা চৌড়া ঘটনা শুনেছেন, অনেক আপনারা তিনার সিরাত শুনেছেন। দুইটা কারামত শুধু এই জায়গায় শুনবেন, দিলটা বাগ বাগ হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান যখন দিল্লির সরজমিনে এসেছেন বাবা, এর ফার্স্ট যে কারামত ছিল সেটা হলো উটের কারামত। উটের খামারে বসেছিল, সঙ্গে কোনো বন্দুক ছিল না, সঙ্গে কোনো লাঠি আপনার বম ছিল না, সঙ্গে আপনার কোনো নামি দামি জিনিস ছিল না। আপনার তসবিহ ছিল, লোটা ছিল, আপনার ফকিরি ভেষ ছিল। দেখবেন বাবা আল্লাহওয়ালা যারা হয় তারা চকমক ঝগমগ হয় না, ফকিরি ভেষ তারা নেয়, কিন্তু আমার আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে যায়। মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান উটের খামারের কাছে বসেছে, বৃত্তিরাজের গোলামেরা হাজির হয়েছে। হাজির হয়ে বলতেছে, কে তুমি? আমি বলে আল্লাহর ফকির। বলে তুমি কি করতে এসেছো? বলে আমি মঈনুদ্দিন ভারতবর্ষে এসেছি ইসলামের দাওয়াত দিতে। বলে ফকিরের জায়গা এই জায়গায় দেওয়া হবে না। আমার খাজা মঈনুদ্দিন বলে, এই উটের খামারে আমি বসলাম, আমি আল্লাহর হুকুমে বসি, আল্লাহর হুকুমে উঠি। একদিন 2 দিন কেটে যায়, আল্লাহর ফকির হযরত মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান তিনি তো বাবা ওঠেন না। সবাই দলবল রাজা বাদশাহ জমা হয়ে গেল, কি ব্যাপার কেন ওঠে না? আমার খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান সর্বপ্রথম এটাই কারামত ছিল। পৃথ্বীরাজকে বলছে, দেখো আমি তোমাদের সঙ্গে ঝগড়া করব না, আমি তোমাদের সঙ্গে মারামারি করব না, তবে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও? বলে আমি উটকে বসিয়ে দেব, সেই উটটাকে তোমরা উঠিয়ে দেখা। জোরে বলো সুবহানাল্লাহ। উটকে বলছে বস বস বস। কয়বার বললেন? 3 বার। উট বসে গেল বাবা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান চলে গেছেন গাছতলা। গাছতলাতে গিয়ে আমার আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহু লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো লা ইলাহা। আমি কোন পথে হব রাওয়ানা, হায় হায় মদিনার রাস্তা চিনি না। আমি কোন পথে হব রাওয়ানা, হায় হায় মদিনার রাস্তা চিনি না। বাবা মুর্শিদ জানে ঠিকানা, আমি যাব সোনার মদিনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার খাজা পাক আল্লাহর জিকির করে বাবা। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, কিন্তু উট ওই খামার থেকে আর ওঠে না। এতই উজিরা গোলামেরা মারে, উট বাবা ওই খামারে বসাই থাকে, উট কোনো মতেই ওঠে না। কারণ আল্লাহর ওলি আপনার উটকে বসিয়ে দিয়েছেন, কারোর আর ক্ষমতা নাই। এত উটের উপর অত্যাচার করে, এত অত্যাচার করে। একজন বলছে, আহারে এই জানোয়ারের প্রতি এত অত্যাচার করলে এরা তো মরে যাবে। মালিকের কাছে খবর হয়ে গেল,
দেখাও কি করা যাবে, কি করা যাবে, কি করা যাবে। বলে করার কিছু নাই, যেই ফকির বাবা বসিয়ে গিয়েছে ওই ফকির বাবার দিকে যেতে হবে। এই পৃথিবীর মানুষেরা তারা তো আল্লাহর ওলির বিরোধিতা করেছিল, আমার খাজা পাককে তারা বসতে দেয় নাই, কিন্তু আবার খাজা পাকের কদমে হাজিরি দিয়েছে। মনে রাখবেন, জেনে রাখবেন, যারা আল্লাহর ওলির দুশ্মনী করবে আজকে আসবে না, কালকে কদমে পড়তে হবে। সুবহানাল্লাহ। আজকে বসবে না কিন্তু কালকে আসতে হবে। দেখবেন বাবা বিপদে যখন পড়ে হুজুর 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 মাদাদ কিজিয়ে, হুজুর হুজুর বাঁচা লিজিয়ে, ওই পিতৃরাজের দলফলের লোকেরা গিয়ে ওই ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ফকির মঈনুদ্দিন, আমি আপনাদের কাছে আপনার কাছে এসেছি। দলবল সবাই এসেছে, বিপদে পড়ে হাত জোড় করে বলতেছে, হুজুর ওই যে উট আপনি বসিয়ে দিয়ে এসেছেন, উট কিন্তু আর ওঠে না, ওঠে না, ওঠে না। খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা বলে, আমি তো বলেছি উটটাকে উঠিয়ে দেখাও, তোমরা কি উঠাতে পারলে না? বলে না না না, পারলে না। ওই গাছতলা থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা বলতেছেন, শোনো, আমি তোমাদের সঙ্গে ঝগড়া করার জন্য আসে নাই, মারামারি করার জন্য আসে নাই, তবে আমি তোমাদের খামারে বসছিলাম কিন্তু সেখান থেকে উঠিয়ে দিয়েছ। আজ তোমরা আমার কাছে এসেছ, তবে এসেছো যখন আমি উটকে বসিয়ে দিয়ে এসেছি, আর আমি মঈনুদ্দিন বলছি উট উঠে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালামে ওলি মে ও তাসির দেখি, बदलती हजारों की तकदीर देखी। जोरे बोले बेशक बेशक माशाअल्लाह सुबहानल्लाह। कलामे ओली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। গাছতলাতে বলছেন, আর তারা পরীক্ষা করার জন্য একজন দৌড়িয়ে যাচ্ছেন, ওই জায়গায় বলেছে যাও উট উঠে যাবে, উট উঠে যাবে, উট উঠে যাবে। গিয়ে এসে দেখছে হ্যাঁ যেইভাবে বলেছে সঙ্গে সঙ্গে সব উট খামার থেকে বেরিয়ে বাবা মাঠে ঘাস খেতে শুরু করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কারামাত। এ আল্লাহর ওলির কারামাত যদি আমরা না মানি তো কাকে মানবো? নবীরা যেগুলো কাজ করে সেটা হচ্ছে মজেজা, আল্লাহর ওলিরা যেগুলো কাজ করে সেটা হচ্ছে কারামাত। তো বলি মুসলমান পীর, এই ভাষাটা ফার্সি ভাষা, এটা আপনি কোরআনে পাবেন না, আউলিয়া পাবেন, মুর্শিদ পাবেন, ওলি পাবেন। যেমন এক জায়গায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার, আমরা ওসিলাওয়ালা, পীর ধরনেওয়ালা, আহলে বাইতকে মাননেওয়ালা, আমরা এমনটাই একটা কথা মনে রাখি, কখনোই আমরা আল্লাহর ওলির ব্যাপারে কটু কথা, জোরে বলেন, কটু কথা বলবো না। খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা এই কারামত যখন দেখে নিলেন বাবা, আমার খাজা পাক তো ওই আপনার ভারতবর্ষের জমিনে, দিল্লির জমিনে এত কষ্ট করেছেন দিনের জন্য। আব্বাজি আমার গাছতলায় আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, আপনার বেশ কয়েকটা মুরিদ হয়ে গিয়েছে, কিন্তু আমার খাজা পাক কেমন মহব্বতওয়ালা ব্যক্তি ছিলেন, কেমন পীরকে ভালোবাসতেন। আজ আমরা কেমন পীরকে ভালোবাসি, আজ আমরা পীরকে কেমন স্মরণ করি। ডেলি দিন আমার খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা আপনার নিয়ত করে নিয়েছেন আসরের নামাজের পরে নিজের পীর ও মুর্শিদ ওসমান হারুনের জন্য বাবা কান্না করে। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? ওসমান হারুনের জন্য, যিনি হচ্ছেন তিনার পীর, তিনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন বাবা। ওসমান হারুনি তিনার মহব্বতে কান্না করে, ডেলি দিন কান্না করে। এক ইহুদি ছেলে রাস্তা দিয়ে বাবা ডেলি দিন যাওয়া আসা করে, মা কি এসে বলতেছে, মা ওই যে গাছতলায় একটা ফকির ডেলি দিন এই সময় কান্না করে, কারণটা কি? মা বলছে, বেটা আমি কেমন করে জানবো? মা বলছে, বেটা আমি কেমন করে বলবো? ওই ইহুদির ছেলে বলতেছে, মা, ইহুদির ছেলে বলতেছে, মা আমি দেখলাম ওই রাস্তার ধারে ডেলি দিন এই সময় কান্না করে, কারণটা কি? তার মা বলছে, বেটা আমি কি করে বলবো? তার মা বলছে, বেটা আমি কি করে বলবো? তাকে গিয়ে জিজ্ঞাসা করো। আমার খাজা পাকের কাছে গিয়ে যখন হাজিরি দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা তিনি বলতেছেন, শোনো শোনো বাবু, আমি যে কান্না করি কি কারণে এটা যদি জানতে চাও, তোমাকে দুইটা জিনিস মেনে নিতে হবে। কি দুইটা জিনিস মানতে হবে? বলে, এক, তুমি
তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হবে, 2 তুমি আমার কলেমা আপনার রাসূলুল্লাহর কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেটা তুমি যদি জানতে চাও তাহলে তুমি আজকে এই কথাটি মেনে নেবে, 2টি কথা মেনে নাও। ওই ইহুদির ছেলে বলছিল, হুজুর আমি মানতে রাজি আছি, তবে আমি একটু আগে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার মাকে জিজ্ঞাসা করি। মাকে গিয়ে বলতেছে, মা ফকির বাবাকে জিজ্ঞাসা করলাম, ফকির বাবা আমাকে উত্তর দিয়ে বলল, 2টা জিনিস যদি জানতে পারো মানতে পারো তাহলে আমার কান্নার কারণটা জানতে পারবে। কারণ কি বলেছে? বলে তার হাতে হাত দিয়ে বায়াত হতে হবে, আমাকে তিনি কলেমা পড়াবে। তার মা বলতেছে, আমি তো জানি না, কিন্তু বেটা বড় জিদ্দি ছিল, যা বলতো তাই করত। সঙ্গে সঙ্গে দৌড়িয়ে চলে গেলেন খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমার কাছে, গিয়ে বলতেছে, হুজুর আমি আপনার 2টো কথার প্রতি রাজি আছি, আপনি আমাকে বায়াত করে নিন, আপনি আমাকে কলেমা পড়িয়ে নিন। কলেমা পড়িয়ে দিলেন, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করালেন। যেমনি বাবা কয়েকদিন কেটে যায়, তেনার সঙ্গে মহব্বত বেড়ে যায়, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। যখন মহব্বত বেড়ে গেল, হঠাৎ করে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান তিনি বলতেছেন, বেটা 2 দিন তুমি আমার সঙ্গে দেখা করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়দিন 2 দিন, কেউ বা লিখেছে 3 দিন, 2 কিতাবে 2 রকমের, তো 2 দিন কথা বলবে না। মহব্বত কি, ভালোবাসা কি, প্রেম কাকে বলে শিক্ষা নেন বিরাদার মিল্লাত ইসলামিয়া। বেশ কিছুদিন কাটার পরে ওই বাচ্চাটা, ওই ছেলেটা বড় হয়ে যখন আমার খাজা বাগ ছুটি দিয়েছে, বাড়িতে এসেছে বাপ, সকালবেলা থেকে বিকেলবেলা হয়েছে, আর বাড়িতে থাকতে পারে না, আমার খাজার জন্য ছটফট করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার খাজা পাকের জন্য ছটফট করতেছে। বিকেলবেলা হতে না হতে সন্ধ্যাবেলা আমার খাজা পাকের দরবারে হাজির। কি ব্যাপার? বলে, হুজুর এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি, হুজুর বাড়িতে গিয়েছি বটে, কিন্তু আমি আপনার মহব্বতে থাকতে পারি নাই, শুধু ছটফট করে আপনার দরবারে ছুটে এসেছি। খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, বেটা সর্বপ্রথম তুমি যেই কথাটি আমাকে বলেছিলে, আপনি কি কারণে কান্না করছেন জানো বেটা? জানো, আজকে তোমার অন্তরে সেই কথাটি বলতে চাই, ঢুকাতে চাই। হুজুর তাড়াতাড়ি করে বলুন, কারণ আমি আপনার কাছে সেই কারণটা জানতে চাই। মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান বলে, আমি আমার হুজুরের কাছে 20 বছর খিদমত করেছি। আমি আমার হুজুরের কাছ থেকে যখন বিদায় নিয়ে ভারতবর্ষের জমিনে এসেছি, আমার হুজুরের মহব্বতে আমি একটা টাইম বেঁধে নিয়েছিলাম, ডেলি দিন আসরের নামাজের পরে পরে আমি মঈনুদ্দিন কান্না করি। সুবহানাল্লাহ। বেটা আজ তুমি কলেমা পড়েছো, হাতে হাত দিয়ে বায়াত হয়েছ, আমাকে তুমি বড় ভালোবাসো, তোমাকে তো 2 দিন ছুটি দিলাম, তুমি কেন একদিনে থাকতে পারলে না? ওই ছেলেটা মহব্বতের নজরে বলতেছে, হুজুর আপনাকে তো আমি খুব ভালোবেসে ফেলেছি, আপনার সোহবতে আমি এতদিন থাকলাম, আপনার না পাইলে আমি ভালো থাকি না, আপনাকে না দেখলে আমি ভালো চলি না, আপনাকে না দেখলে আমার মন ভালো করে না, তাই হুজুর আপনার দরবারে চলে এসেছি। বেটা এরই নাম হচ্ছে মহব্বত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে মহব্বত, ভালোবাসা। বলে এক পাদ্রী প্রশ্ন করছে, আজও কিছু নাস্তিক গলি গলি ঘোরাফেরা করে, তারা অনেক রকম বেখাটিয়া প্রশ্ন করে, তারা কিন্তু ফান্দে ফেলতে চায়, মুসলমানকে হয়রানিতে ফেলতে চায়। বলতেছে, শোনো, পাদ্রীকে বলছে, এই যারা মুসলমান দাবি করছো, আজকে আমি 3টা প্রশ্ন করবো, উত্তর দাও তো। বলে কি? বলছে, আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? উত্তর পারবেন? কেউ পারবেন? পারবো না। বলে, আল্লাহ এখন কি করছে? কেউ পারবেন? কেউ পারবে না। একদম মানে ব্যাখাটিয়া প্রশ্ন, কিন্তু ইয়ার জবাব দিয়েছে ইমামে আজম আবু হানিফা বিরাদার মিল্লাত ইসলামিয়া। বলছে, আল্লাহ এখন কি করছে, আল্লাহর আগে কি ছিল, কে ছিল, এবং আল্লাহ কোন দিকে দেখছে? বিরাদার মিল্লাত ইসলামিয়া। এই 3টা প্রশ্ন করলো, মৌলবীরা সব বসে আছে। বোঝাই কথা বলার জায়গা পাও না, না
কথা বলার জায়গা পাও না। যেই সে প্রশ্ন করছো, এই দেখো 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 মুসলমানেরা হেরে গেল, কি পাদ্রী আপনার আনন্দ পেয়ে গেল, পাদ্রী একদম বিশাল আনন্দ পেয়ে গেল। যখন বিশাল আনন্দ পেয়ে গেল বলছে দাঁড়াও, আনন্দর কোনো উপায় আপনার ব্যাপার নয়, আনন্দ করে লাভ নাই। এমন একজন ব্যক্তি আছে, তার কাছে যেতে হবে। বাদশাও তো বাবা জবরদস্ত বাদশাহ ছিল, জিদ্দি বাদশাহ ছিল, আমাদের মুসলমানের বাদশাহ ছিল। কিন্তু প্রশ্নটা যখন পাদ্রী বলল ইসলাম মানে মূর্খতা, মুসলমান মানে হচ্ছে মূর্খ, গায়ে বাবা একটু লাগবে। আপনাদের গইল বাড়ির সরজমিনে যদি কেউ এসে এইভাবে বলে তাহলে বাবা ব্যথা হবে, কষ্ট হবে। এর জবাব দেওয়ার জন্য হাজারো ওলামা চেষ্টা করবে, হাজারো মানুষ চেষ্টা করবে। তৎকালীন যুগে এক উজির এক গোলাম গিয়ে বলতেছে হুজুর এইভাবে তো আমরা মেনে নিতে পারবো না, আমরা যাবো এমন একজন ব্যক্তি রয়েছে যিনি কাপড় ব্যবসায়ী রয়েছে, যার নাম বলা হয়েছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। তিনার কাছে যদি যাওয়া যায় আপনার কামটা সলভ হয়ে যাবে। তিনি দোকানে বসে রয়েছেন, আপনার সব উজিরেরা গিয়ে হাজির হলো। বলতেছে ইমামে আজম আমরা আপনার কাছে আসলাম। বলে কি কারণে আসলেন বলেন? বলে এমন এমন একটা ঘটনা ঘটে গেছে, মুসলমান নাকি বলে মূর্খ, ইসলাম নাকি বলে হচ্ছে আপনার মূর্খতা। এই আপনার প্রশ্ন করেছে কি? বলে পাদ্রী। বলে কি প্রশ্ন করেছে? বলে আল্লাহর আগে কে ছিল, আপনার আল্লাহ কি করছে, আল্লাহ কোন দিকে দেখছে, এই ধরনের প্রশ্ন করে। কেউ কিন্তু উত্তর দিতে পারলেন না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন শোনো, এর উত্তর বড় সহজ রয়েছে, কোনোটাই কঠিন নয়, কোনোটাই কঠিন নয়। বুজুর্গ বান্দা যারা হবে তিনাদের কাছে বাবা অনেকে ঘোর পেঁচিয়ে প্রশ্ন করবে, কিন্তু তাদের সামনে যখন দাঁড়িয়ে প্রশ্ন করবে সেকেন্ডে আল্লাহ ওয়ালারা উত্তর দিয়ে দেবে। সুবহানাল্লাহ। চলে আস, কি করতে হবে? বলে শোনো যে আমি তিনটা কাজ করবে। কি? বলে যখন আমি স্টেজে যাব স্টেজটা খালি রাখবে, আর একটা মোমবাতি আর দেশলাই রাখবে। জি, খুব মজার কথা, গুরুত্বপূর্ণ কথা, জানার কথা বাপ। আর চুনে চুনে আমি আপনাদের জন্য নিয়েছি যে তাহলে কি ফায়সালা হয়ে যাবে? বলে হ্যাঁ হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা বলে ঠিক আছে, আমি তো আগে যাব, তবে মায়ের কদমে না বলে, মাকে না জানিয়ে কোথাও যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের বেটা আছো, 10 মাস 10 দিন আছো, মা দুগ্ধ পান করিয়েছে, ওই মাকে ছেড়ে যে কোনো কাজে যাবে তুমি সফল হবে না, আর মায়ের কাছ থেকে খুশি মনে বিদায় হলে সফল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই তো আমি ছন্দের মাধ্যমে বলেছিলাম মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও, সুবহানাল্লাহ। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও। সুবহানাল্লাহ, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে গিয়ে বলতেছে মা অনেক বড় একটা পরীক্ষার কথা এসেছে, আমি যেন পরীক্ষায় পাস করতে পারি, একটু দোয়া করো। মা আঁচল বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছেন। বাবা পাদ্রী তো বাবা রেগে গিয়েছে, সময় দেওয়া হয়েছিল জোহরের টাইম, হয়ে যাচ্ছে এখনো আসরের টাইম। যেমনি বাবা স্টেজে প্রবেশ করেছে বাবা, সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফার দিকে তাকিয়ে পাদ্রী রেগে রেগে বলতেছে আমি এই আপনার এই কাজে প্রশ্নের উত্তর করার জন্য আমি আর সময় দিতে পারবো না, কারণ অনেকক্ষণ অপেক্ষা করলাম, তোমাদের মধ্যে কেউ আসলো না। এমন করে বাবা বলতে শুরু করলো। ইমামে আজম বলছেন আমি আসার সময় একটা নদী পেয়েছিলাম, নদী, আর সেই নদীটা পার হতে গিয়ে একটু সময় লেগে গেল, তবে যাই হোক আমি হাজির রয়েছি। তবে প্রশ্ন কি ছিল একটু বলুন? বলে প্রশ্ন ছিল এটাই, আল্লাহর আগে কে ছিল, আল্লাহ এখন কি করছে, আল্লাহ কোন দিকে দেখছে। আমার কাউসে আপনার বলা হয়েছে ইমামে আজম আবু হানিফা তিনাকে এক নম্বর একটাই কথা বললেন, বলে প্রশ্ন যারা করে তারা চেরে থাকে না, উত্তর যারা করে চেরে থাকে। পাদ্রী বলছে কথাটা তো খুব সুন্দর বলেছে, যারা উত্তর দিবে তারা চেরে বসবে। সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা বলতেছেন আপনি সেই চেয়ার থেকে নামুন, সিংহাসন থেকে নামুন, আমি ওই জায়গায় বসে উত্তরটা দেব। যখন বাবা চেয়ারের মধ্যে উঠে বসেছেন, সিংহাসনে
সিংহাসনে বসে এবার বলতেছেন, শোনো, তোমার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করছে। ও পাদ্রী শোনো, আল্লাহ এটাই করছে, তোমাকে চেয়ার থেকে নিচে নামিয়েছে, আমাকে বসিয়েছে। সুবহানাল্লাহ। তোমাকে চেয়ার থেকে নিচে নামিয়েছে আর আমাকে বসিয়েছে। আমার আল্লাহ এটাই করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাই করছে। এক নম্বর বলছে আর কি? বলে আল্লাহর আগে কি ছিল? বলে গণ 1 2 3 4 5 6 7 8 9 10। বলে স্টপ। বলে 10 10 9 8 7 6 5 4 3 2 1 স্টপ হয়ে গেছে। বলে চল আগে, চল আগে, চল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই থেকে 1 থেকে 10 পর্যন্ত থামতে বলেছে, আর 10 থেকে এসে নিয়ে একে ওই বন্ধ হয়ে গেছে পাদ্রী। ও আর আগে বাড়তে পারে না। পারবে? সংখ্যাই তো নাই। যখন বলছে তোকে তো বন্ধ করতে বলিনি, চল। বলে আগে আর কোন দিকে যাব? কিছু নাই। বলে একের এই দিকে যেমন আর কিছু নাই, এমন আল্লাহর আগে আর কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই দিকেও আর কিছু নাই। কয় নম্বর হলো? 2 নম্বর। বিধান পালনে যার পথে আমরা পথচারী, ইমামে আজম আবু হানিফা, আমরা সবাই তার অনুসারী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাকি ইমাম মানি না? সব রকমের আলোচনার দরকার আছে, মানতে হবে। এবার আমার আল্লাহ কোন দিকে দেখছে, এটার উত্তরটা নিয়ে নেন বিরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহ কোন দিকে দেখছে? এমন এই অবস্থায় বলছে, এই তাড়াতাড়ি করে মোমবাতিটা জ্বালাতো। মোমবাতিটা জ্বালানো হলো। মোমবাতিটা জ্বালানোর পরে পাদ্রীকে বলছে, মোমবাতি কোন দিকে দেখছে বল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মোমবাতি কোন দিকে জ্বলছে? মোমবাতি তো চতুর্দিকে জ্বলছে। সব দিকে তো আছে, কোনো দিকে তো দেখে না। বলছে মোমবাতি যেমন চতুর্দিকে আলো দিচ্ছে, আমার আল্লাহও চতুর্দিকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান মূর্খ হবে? ইসলাম মূর্খতা হবে না। ইসলামের জয় হবে নাকি বলেন? পাদ্রী হেরে গেল, কলমা পড়তে বাধ্য হলো। তো আমি বুঝাতে চাইছি, বলতে চাইছি যে ইমামে আজম বলেন আর গাউসে পাক বলেন, ওসমান হারুন বলেন আর খাজা পাক বলেন, সবাই নিজের যুগে যুগে ইসলামকে ফেলিয়েছে, ইসলামকে পাঠিয়েছে। আব্বাজি আমার সোনা মানিক, আমি আর একটা কথা বলতে চাই। আমার দুলহা মিয়া মাসরুর মিয়ার কারামতের একটা ঘটনা আপনারা হয়তো শুনেছেন, জেনেছেন, দেখেছেন। তিনার কারামতের কথা আমি যেটা নিজের চোখে দেখতে পাচ্ছি, আমি যেটা পেয়েছি, আমি আমার কথা বলতেছি। কে কি পেল, কে কি পেল না, আমি তার কথা বলতে যাব না। কারণ আমি মাওলানা নজরুল আজকে স্টেজে এটাই গাওয়া দিচ্ছি, কারণ আমার আল্লাহ পাক ওই হুজুরের বাদৌলতে অনেক কিছু আমাকে মিলিয়ে দিয়েছে। যেই জায়গায় যাওয়ার আমার ছিল না, সেই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। আর একটা জিনিস একটা করে আঙ্গুলে আপনার খাতাতে নোট করে লেখা হয়েছে, কোন দিকে কোন দিকে হুজুরের আপনার অবদান রয়েছে। ছোট্টবেলা ছিলাম মুর্শিদাবাদে, যখন ছিলাম ওই মুর্শিদাবাদে হযরত সৈয়দ শাহ মাসরুর আহমদ কালিমির একটা ঘটনার কথা শুনেছিলাম। আব্বাজি আমার, হয়তো আপনারাও শুনেছেন। তো চিশতিয়া তরিকার মানুষ আমরা, আর আমাদের যে পীর মুর্শিদ সৈয়দ শাহ মাসরুর আহমদ কালিমি, দুলহা মিয়া কালিমি, এই যে কালিমি টাইটেল, এই যে চিশতিয়া তরিকার মানুষ আমরা। আচ্ছা বলুন তো, আমাদেরকে যদি কেউ বলে চিশতিয়া তরিকাটা ভুল, মানবো? এই জোরে বলো, কেন মানবেন না? কেউ তো বলছে, কেউ তো প্রচার করছে রেজবি বড়, কেউ তো বলছে আপনার বলা হয়েছে কি আপনার আশরাফি বড়। তো আমরা বলি, বাপ তুমি আশরাফি বলছো বলো, রেজবি বলছো বলো, আমি চিশতি কালিমি বলছি বলি, কিন্তু গাছ কয়টা? গাছ কয়টা? গাছ একটা, ডাল আলাদা। কেউ নাকশবন্দি, কেউ মোজাদ্দিদি, কেউ কালিমি, কেউ আপনার বলা হয়েছে আপনার আশরাফি, কেউ রেজবি, কিন্তু এক জায়গায় গাছ আছে। এই গাছের যত ফানা ডাল ফল রয়েছে সবকে একত্রিত করে জোড়ে কোথায় যাবে? কোথায় যাবে? গাছের কাছে। আর গাছটা হচ্ছে চিশতিয়া তরিকার মূল খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমত। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
এটা বুদ্ধি আপনার দেমাকে রাখবেন। ঝগড়া আমরা করি না, ঝামেলা আমরা করি না। যে যে পারেন সব পীরকে ভালোবাসেন, কিন্তু এটা নয় যে আমার পীর দামি, আমি হচ্ছে এক নাম্বার, এটা বলতে পারবেন না। কিন্তু হ্যাঁ, আপনি ভাবছেন আপনার জন্য এক নাম্বার, আমি ভাবছি আমার জন্য আমার পীর হচ্ছে এক নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসি, মোহব্বত করছি, বেয়াদবি করা, গালাগালি করা যাবে না। এই ভাষাটাই যদি আমরা ক্লিয়ার করে বুঝে নেই, তাহলে কেন আমরা ভাই ভাই মারামারি করব? ভাই কেন আমরা ঠাই ঠাই করব? কেন আমরা ঝগড়া করব? আমরা তো সবাই পীর মাননেওয়ালা, ওলি মাননেওয়ালা, সেই তাদের সোহবতে থাকনেওয়ালা। কেন আমরা নিজেদের মধ্যে ফাটল খাটাবো? কেন আমরা নিজেদের মধ্যে ভুলে বুঝে থাকবো? তবে হ্যাঁ, তোমার মনের মধ্যে যদি কোনো সন্দেহ জাগে, তুমি ডাইরেক্ট এসে কথা বলো। কার সঙ্গে? ইমামের সঙ্গে। ইমামকে পাচ্ছ না, সর্দারের সঙ্গে। সর্দারকে পাচ্ছ না, আমার দুলহা মিয়ার, মাসুরের মিয়ার অনেক মাদ্রাসা। কোথায়? দাঁড়িয়েপুর যান, সেখানে পাবেন। মিল্কিতে যান, সেখানে পাবেন। সারকাবস্তি যান, সেখানে পাবেন। নবীনগরে যান, সেখানে পাবেন। কৃষ্ণপুরে যান, সেখানে পাবেন। মুর্শিদাবাদে যান, সেখানে পাবেন। সব জায়গায় দিন ইসলামের ভিত গাড়া আছে। এই কালিমের মুরিদরা, যদি জীবনে কোনো সমস্যা হয়, কাউকে যদি না পাও, আমার দুলহা মিয়ার যে মাদ্রাসা রয়েছে তার ঘরে পৌঁছে যাবে, তুমি সঠিক রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে বড় কথা আর কি আছে? এর চাইতে বড় কথা আর কি আছে? আব্বাজি আমার, কিন্তু আমরা মুসলমান বটে, কিন্তু আমরা বুঝিও না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে, আর গাছ যদি পোকাওয়ালা হয়, ফল। হাত উঠিয়ে বলুন তো, ইয়া খাজা। ইয়া খাজা। আরো বলুন, ইয়া খাজা। ইয়া খাজা। আমার গরিব নওয়াজ জিন্দা ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ জিন্দা ওলি, গেলে দেখিতে পাই খাজা। সুবহানাল্লাহ। মরে নাই, মরা নয় রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে আমার গরিব নওয়াজ জিন্দা ওলি, আমার গরিব নওয়াজ জিন্দা ওলি, গেলে দেখিতে পাই খাজা। মরে নাই, মরা নয় রে খাজা। মরে নাই, মরা নয় রে। খাজা বাবা আসলেন তিনি ভারতেরই বুকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রায়ের লোক আসিয়া দেখিল দিকে দিকে। খাজা বাবা আসলেন তিনি ভারতেরই দিকে। রায়ের লোক আসিয়া দেখিল দিকে দিকে। আরে এমন মহান আল্লাহর ওলি, এমন মহান আল্লাহর ওলি, সরাবার উপায় নাই খাজা। মরে নাই, মরা নয় রে খাজা। মরে নাই, মরা নয় রে খাজা। মরে নাই, মরা নয় রে। দিল্লি থেকে খাজা বাবা আজমিরেতে যায়। পিটির লোকে খাজা বাবাকে পানি দিল নাই। দিল্লি থেকে খাজা বাবা আজমিরেতে যায়। পেটের লোকে খাজা বাবাকে পানি দিল নাই বাবা। পেটের লোকে খাজা বাবাকে পানি দিল নাই। খাজা বাবা বলে, বন্ধু আমার জন্যে পানি, আজ আজমিরেতে পানির জন্য লাগবে টানাটানি। খাজা বাবার ঘটির ভিতর, ও ভাই, খাজা বাবার ঘটির ভিতর সাগরের পানি এসে যায় খাজা। মরে নাই, মরা নয় রে খাজা। মরে নাই, মরা নয় রে। খাজা বাবার এই কারামাত ছড়িয়ে যে গেল। খাজা বাবার এই কারামাত ছড়িয়ে যে গেল। খাজা বাবার এই কারামাত ছড়িয়ে যে গেল।
লাখো লাখো মানুষ এসে কলেমা পড়িল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোন কারামাত? যখন পানিতে আপনার কটুরিতে পানি ঢুকে গেল, এই কারামাত দেখে নিল সবাই। আর এই কারামাত দেখার পরে লাখো লাখো মুসলমান হয়েছে। কতজন মুসলমান হয়েছে জানা আছে? হাদি সাহেব বলছে 90 লাখ, 90 লাখ মুসলমান হয়েছে। আর তিনার বাদৌলতে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা হয়েছি। আর মনে রাখবেন, আল্লাহর ওলির সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলির দুশমনি করবে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন কে? আল্লাহ। আমরা যুদ্ধ করতে যাব না, আমার আল্লাহই যথেষ্ট। বলবেন মৌলভী সাহেব বিশ্বাস করি না, দলিল দেন একটা। দলিলটা শুনে নেন। সূরা লাহাব পড়েছেন আপনারা? সূরা লাহাব, এই সূরা লাহাবটা যদি বোঝেন কেউ কোনোদিন ঝগড়া করবেন না। আমি বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা কখন নাজিল হলো? যখন আমার রাসূলুল্লাহর উপরে আঙ্গুল তুলেছিল, যেই রাসূলুল্লাহ জাহান্নামের কথা বলছিল। আবু জাহেল বলছে, এই মুহাম্মদ, এই জন্য আমাদেরকে ডেকেছো? তা আবু জাহেলের কথা শুনে আমার আল্লাহ পাক বলছে, জিবরাইল তাড়াতাড়ি করে গিয়ে আমার হাবিবকে আয়াতটা শুনিয়ে দাও। এই পৃথিবীর মুসলমান, গয়েশ বাড়ির মুসলমানেরা, ভাই যুবক আমার, কোন সোনা মানে কলিজার টুকরা, শুনে যাও, রাতের বেলা ঝগড়া ঝাঁটি মারামারি নয়। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উপরে যে হাত তুলেছে, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়, এবং সে ধ্বংস হয়ে গিয়েছে। যেমন আবু লাহাব আমার রাসূলুল্লাহর উপরে আঙ্গুল তোলার কারণে তার হাত ধ্বংস হয়ে গেছে, তার ধন সম্পত্তি কাজে আসে নাই, তার সন্তান ধ্বংস হয়ে গেছে, সে এবং তার স্ত্রী লিলিহান আগুনে জ্বলছে। এই মুসলমান ঠিক অনুরূপ ভাবে কেউ যদি আল্লাহর ওলির বেয়াদবি করে, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করে, আমার আপনার ঝগড়া করার প্রয়োজন নাই। যার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহই তার সাজা দিয়ে দেবে। খাজা বাবার এই কারামাত ছড়িয়ে যে গেল, ও লাখো লাখো মানুষ এসে কলেমা পড়িল। বাবা, লাখো লাখো মানুষ এসে কলেমা পড়িল। আরে এমন মহান আল্লাহর ওলি, এমন মহান আল্লাহর ওলি, সরাবার উপায় নাই খাজা, আমরে নাই মোরা নয় রে খাজা, আমরে নাই মোরা নয় রে। আজ মেরেতে সবাই দেখো মাজারেতে যায়, খাজা বাবার দ্বারে গিয়ে মনের শান্তি পায়। জোরে বলো সুবহানাল্লাহ। আই মুসলমান, আমরা পীরওয়ালা, আমরা পীরকে মানি, আমরা দরবারে যাই, আমরা কাঠেরাই যাই, আমরা আজমিরে যাই। এবার প্রশ্ন হলো, আই মৌলভী সাহেব, মাজারে যাওয়া যাবে না, মাজারে আপনি কেমন কেমন করে যেতে চান? আমরা বলি, বাপ, আপনার বাপ মাজারে গিয়েছে, আপনিও মাজারে যাবেন। আমরা মাজারে কেন যাই শোনো, আল্লাহর ওলির মাজারে যদি কেউ আপনার বাড়ি থেকে আপনার জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়ে যায়, আপনার রাস্তায় যদি ইন্তেকাল হয়, ওই লোকটা যাবে জান্নাতে। 99টা কতল করে একজনের কাছে গেছে, হারে ভাই 99টাকে তো মেরে দিলাম, ক্ষমা হবে কি? তোর কাম নাই, ক্ষমা হবে? তুই তো আগুনে জ্বলবি। বলে, আগুনে যখন জ্বলবো তাহলে তুই কেন বাকি থাকিস? 100টা পুড়িয়ে দিল, একদম সেঞ্চুরি হয়ে গেছে। 100টা মেরে দিয়েছে। যখন ওই বান্দাকে কতল করে দিল, নিজের মধ্যে কম্পন উঠে গেল, আমি কি, আমার আল্লাহ আমাকে কি ক্ষমা করবে না? আয় মুসলমান, আমরা কেন আল্লাহর ওলির মাজারে যাই? এখানেও আপনি প্রমাণ পেয়ে যাবেন। তিনি আপনার 100টা কমপ্লিট করে দিয়েছেন। তিনি মনে মনে ভাবতেছেন কোথায় গেলে কি পাওয়া যায়। একজনকে জিজ্ঞাসা করে, তিনি বলছে, ভাই রে ভাই, নিশ্চয়ই তুমি একটা গুন্ডা, নিশ্চয়ই তুমি একটা আপনার পাপিচার মানুষ, তুমি মানুষকে কতল করেছ। তবে এখানে তো কোথাও নাই। ওই যে বাজারে একটা মাজার দেখা যায়, ওখানে একটা আল্লাহর ওলি রয়েছে, তিনার কাছে গিয়ে আপনি আপনার মনের কথাগুলো খুলে বলবেন। ওই 100 টাকা দিয়ে
আপনার নিজের মনের মধ্যে নিয়ত করে নিল, আল্লাহ জীবনে তো অনেক পাপ করলাম, লুচ্চামি গুন্ডামি ডাকাতি মারামারি কাটাকাটি সব কিছু করে ফেলাম গো আল্লাহ, আর আমি কিছু করব না। আমি তওবার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। যেমনি বাবা বেরিয়েছে, রাস্তায় চলতে চলতে মালকুল মউত এসে হাজির হয়ে গেছে। কে এসে হাজির হয়েছে? মালিকুল মউত জানখানা নিয়ে নিয়েছে। যেমনি বাবা তার জানখানা কবজ হলো, সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা হাজির হলো, আবার সেখান থেকে জান্নাতের ফেরেশতা হাজির হলো। দুই ফেরেশতা দুই দিকে টানাটানি। জোরে বলুন না কেন সুবহানাল্লাহ। এটা কোন ভেদ? এটা কি কারণ? এই কাতিলটা 100 জনকে করেছিল, ফের আবার টানাটানি করছে কেন? কিসের কারণে টানাটানি করছে? জাহান্নামের ফেরেশতারা বলছে কে জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতারা বলছে কে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে টানাটানি করিস না, বাড়ি থেকে নিয়ে তার মাপ দে, মাজার থেকে নিয়ে একটা মাপ দে, কোন দিকে বেশি হচ্ছে? বিরাদার মিল্লাতি ইসলামিয়া ফিতা দিয়ে মাপ করা হলো, বাড়ি থেকে কম হয়ে যাচ্ছে, আর ওলির মাজারটা বেশি হয়ে গেছে, অর্থাৎ ওলির মাজারের দিকে বেশি চলে গেছে বলে আল্লাহ পাক বলে সে জান্নাতে যাবে। এই জোরে বলো সুবহানাল্লাহ। যাবে তো? বলে হ্যাঁ যাবে। বলে কি কারণে? বলে ওলির দরবারে তার মাপটা বেশি হয়ে গেছে, তাই জান্নাতে নিয়ে গেল। বলে কেন নিয়ে গেল? এত বড় পাপী লোকটাকে, এত বড় পাপী লোকটাকে, এত বড় পাপী গুনাহগার লোকটাকে, কিন্তু তার নিয়ত ছিল কিসের? তওবার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিয়ত বেরিয়েছিল, নিয়ত করে যে আমি তওবা করে বের হলাম, বিরাদার মিল্লাত ইসলামে তওবা করব বলে। তবে আমরা গুনাহগার, আমরা ভাবি কাটরাতে যখন যাব দুলহা মিয়ার মাজারে গিয়ে বসে দুলহা মিয়ার মাজারে থেকে আল্লাহর কাছে হাত তুলবো, আল্লাহ জীবনে চলার পথে অনেক ভুল করে ফেলেছি, জীবনে চলার পথে অনেক ভুল করেছি, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ বরাবর আল্লাহ তোমার প্রিয় বান্দা, তোমার বুজুর্গ বান্দা শুয়ে রয়েছে, তিনার ওসিলা করে বলি আমার আমিনকে, আমার দোয়াকে কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের নয়ন তারা সৈয়দ মসরুর কালিমি, সৈয়দ মসরুর কালিমি, নবী পাকের নয়ন তারা, নবী পাকের নয়ন তারা সৈয়দ মসরুর কালিমি, সৈয়দ মসরুর, জোরে সৈয়দ মসরুর কালিমি কে চলো চলো ও দিওয়ানা, চলো চলো ও দিওয়ানা, মিরানপুরে চলো না, চলো চলো ও দিওয়ানা, চলো চলো ও দিওয়ানা, মিরানপুরে চলো না। কেন? বাঁচিয়েছেন হোসাইনি সাদকা, নবী পাকের নয়ন তারা, নবী পাকের নয়ন তারা সৈয়দ মসরুর, সৈয়দ মসরুর কালিমে কে চলো চলো ও দিওয়ানা, মিরানপুরে চলো না, চলো চলো ও দিওয়ানা, মিরানপুরে চলো না। কেন? বাঁচিয়েছেন হোসাইনি সাদকা, বাঁচিয়েছেন হোসাইনি সাদকা সৈয়দ মসরুর কালিমি, সৈয়দ মসরুর কালিমি, বাঁচিয়েছেন হোসাইনি সাদকা সৈয়দ মসরুর কালিমি। অসংখ্য মায়েরা এসেছেন, আপনাদের জন্য আমি পয়েন্টটা বলতে বাধ্য হচ্ছি, কারণ আপনারা বলা হয়েছে বাড়ি চালান, আপনারা টোটো চালান, আপনারা ট্রেন চালান, আপনারা হাওয়াই জাহাজ চালান, আপনাদের উদ্দেশ্যে বলে যাই রে মা, নেগেটিভ ভাবে আপনি আমাকে নেবেন না। শরীয়ত মোতাবেক দুটি কথা বলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন,
অনেক রকম ঘটনা দেখেছেন রে মা। জান্নাত দেখলেন, যখন জান্নাত দেখা হয়ে গেল জাহান্নামে ভ্রমণ করতে নিয়ে গেলেন দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা। জাহান্নামের দিকে তাকিয়েছেন বাবা, যেমনি জাহান্নামের দিকে তাকিয়েছে দেখতেছে একটা মহিলাকে চুলের সাজ্জাই ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই মহিলাটা বলছে বাঁচাও 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 বাঁচাও, কিন্তু বাঁচানেওয়ালা ওই জায়গায় কেউ নাই। আবার একটা মেয়েকে দেখছে তার হাতগুলো বাঁধা আছে, কিন্তু আপনার ওই হাতগুলো বাঁধা থাকা অবস্থায় তার বুকের ছাতিতে আগুন দেওয়া হচ্ছে। সে বলছে বাঁচাও 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 বাঁচাও, কিন্তু বাঁচানেওয়ালা কেউ নাই রে মা। রাসূলুল্লাহ বলছে মালিক বলো 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 এটা কে, কার কোন নবীর উম্মতির দলেরা? সঙ্গে সঙ্গে জাহান্নামের মালিক আলাইহিস সালাম বলেছিলেন হুজুর এটা হলো শেষ নবী জামানার উম্মতের নারীরা, তারা এগুলো কাজ করেছে, তার জন্য এদের এগুলো সাজা দিয়েছে। আমার রাসূলুল্লাহ এক এক করে 6টা দৃশ্য দেখলেন বাবা। 1 নম্বরে চুলের সাহায্যে ঝুলিয়ে রাখা, 2 নম্বরে হাত বেঁধে দেওয়া, 3 নম্বরে হাতও বাঁধা পাও বাঁধা, আগুনের মধ্যে ফেলা আর ওঠা ফেলা আর ওঠা। 4 নম্বর একটা মহিলাকে দেখে বাবা কালো কুস্তির শুকুরের মতো চেহারা, একটা মেয়েকে দেখে সাপে আপনার কামড় দিচ্ছে কামড় দিচ্ছে কামড় দিচ্ছে, একটা মেয়েকে দেখে জাহান্নামের তক্তায় শুইয়ে দিয়েছে। দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা আপনার কান্না করতে করতে বাবা চোখের কোণ ভেসে আপনার দাড়ি মোবারক ভেজে গেল। যেমনই ভেজে গেল এমনি করে আপনার পড়বে জাহান্নামেতে। সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিলেন। যেমনি দরজাটা লাগিয়ে দিলেন আমার রাসূলুল্লাহ বলতেছে মালিক কেন তুমি দরজাটা লাগিয়ে দিলে বলো? আমি তো দেখছিলাম এত সুন্দর একটা দৃশ্য। জাহান্নামের দারওয়ান মালিক আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এমন একটা নবী এমন একটা নবী, আপনার 1 ফোঁটা পানি যদি এই জাহান্নামের মধ্যে পড়ে যেত আর এটা জাহান্নাম থাকতো না, ফুল বাগিচা হতো। জোরে বলো সুবহানাল্লাহ। আওয়ার নবী মুস্তাফা আমার 6টা পয়েন্ট খালি শুনে নেন। এ মা আজকে আপনার দিকে তাকিয়ে বলে গেলাম রে মা, যদি ছেলে মনে করো শরীয়তকে যদি মানো জাহান্নামকে যদি ভয় করো কাল থেকে আমল করে দেবে। যদি জীবনের মধ্যে থাকে আজকে রাতের তওবা করে দেবে, কারণ মৌতের তো কোনো গ্যারান্টি নাই রে মা। মৌতের তো কোনো আপনার সিকিউরিটি নাই, যাওয়ার কোনো আপনার টাইম নাই। আসার আল্লাহ পাক সিস্টেম দিয়েছে, যাওয়ার কোনো সিস্টেম রাখেনি। আয় মা 6টা দৃশ্য দেখে এসে দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা কান্না করে চোখগুলো লাল লাল হয়ে গিয়েছে। ফাতেমা বলতেছে স্বামী আমরা একটু যাব রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে, আমরা একটু যাব রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে। রাসূলুল্লাহর কাছে দেখা করার জন্য গিয়েছে, দরজার কাছে গিয়ে সালাম দিয়েছে। যেমনি সালাম দিয়েছে বাবা সালামের উত্তর দিয়েছে কে? বলে সঙ্গে আছে আলী, আমি আছি ফাতেমা। বলে ভিতরে আসো বেটি। ভিতরে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে এবার বসলেন, দেখছেন রাসূলুল্লাহর চোখ মোবারক গুলো লাল লাল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চোখগুলো কেন লাল লাল হয়ে গিয়েছে? আপনি কেন কান্না করতেছেন? হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটি শোনার পরে হযরত রাসূলুল্লাহ বলতেছেন বেটি কই কই তুমি লাল কি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ লাল দেখা যায় গো আব্বা, তবে বলতে হবে কি কারণে আপনি কান্না করতেছেন। রাসূলুল্লাহ বলতেছে আলী তুমি শুনবে, ফাতেমা তুমি শুনবে। তারা দুইজনে বলেছিল শুনতে চাই। বলে আমি মেরাজে গিয়েছিলাম, 6টা নারীকে দেখলাম যে নারী আপনার জলে কেউ বা বাঁচাও বাঁচাও করে চিৎকার করে। এ মা 1 নম্বর যেই মহিলা যার চুলের সাহায্যেই ঝুলিয়ে দেওয়া হয়েছিল এটা কোন মহিলা ছিল? পৃথিবীর জমিনে কি পাপ করেছিল? এটা ওই মহিলা ছিল যে পৃথিবীর জমিনে পর পুরুষকে চুল দেখাতো। এই মহিলাটার জাহান্নামে চুলের সাহায্যেই ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এটা ওই মহিলা ছিল পর পুরুষকে চুল দেখাতো। এবার প্রশ্ন করবে মৌলভী সাহেব আমরা কি চুল দেখাতে পারবো না? মা 100% আপনি চুল দেখাতে পারবেন, চুলের বাহার করতে পারবেন। কোথায়? বলে তোমার স্বামীর ঘরে যত রকমের পারো
চুলের বাহার করো। আর বাইরে যখন বের হবে তখন চুলের বাহার নয়, চুলটাকে সুন্দর করে ঢাকিয়ে নেবে, তোমার চুল কেউ দেখতে পাবে না। এক নম্বর, চুল আপনার পরপুরুষকে দেখাবার কারণে ওই মহিলাটার আযাব হচ্ছিল, যদি কেউ দেখাও তাহলে তোমাকে এই আযাব ভোগ করতে হবে, এক নম্বর। দুই নম্বর বলা হলো, একটা মহিলার হাতকে বেঁধে দেওয়া আছে, তাকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, সে বলে বাঁচাও 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 বাঁচাও, কিন্তু বাঁচানেওয়ালা কেউ নাই বাবা, কেউ বাঁচাবে না। এই মহিলাটা কি ছিল? বলে পৃথিবীর জমিনের না শুকুরি বান্দি, না শুকুরি বান্দি কি 10 বছর 20 বছর সংসার করার পরে একদিন স্বামী হয়তো কিছু দিতে পারেনি, বলে তোমার সংসারে আমি কোনো সুখ। আখরি জামানার আমরা যে উম্মত রয়েছে না, আমাদের ইমানগুলো হয়েছে কচুর পাতার মতো। কি পাতা? টলমল টলমল করছে, কি করবে কি করবে না করে, কোন দিকে জানা যাবে, টলমল টলমল করছে। আচ্ছা, কচুর পাতায় পানি যেমন করে গো টলমল, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ইমান বলুন তেমনি দুর্বল। এমন মেয়ে আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে, করে না? হ্যাঁ, ওর বুদ্ধি আছে, শিখে নিচ্ছে। ধ্যান, এক বুজুর্গ লিখেছে রাইটার কেতাবের মধ্যে যে এক স্বামী আর স্ত্রী ডেলি দিন ঝগড়া করে। কোন সময়? দুপুর বেলার সময়, যখন ঝগড়া করে আর আসে, আসার পরে এই যখন খেতে দেয় তখন স্বামী স্ত্রী ঝগড়া হয়। তো গিয়েছে মল্লি সাহেব, একটু পানি পড়া দেন না। তো বলে কোন কোন টাইমে ঝগড়া হয়, কি কি কারণে হয়? বলছে কি কারণে হয় তা জানি না, কিন্তু ঝগড়া হতে থাকে। তো মল্লি সাহেব বলছে 1 গ্লাস পানি নিয়ে আসো, আমি সুন্দর করে ফু দিয়ে দেবো। 1 গ্লাস পানি নিয়ে এসেছে, সুন্দর করে ফু দিয়েছে। বলে তোমার স্বামীকে যখন খেতে দেবে তখন পানিটা মুখে রাখবে। ঝগড়া হবে? ঝগড়া হবে না। 1 দিন কাটবে, 2 দিন কাটবে, 3 দিন কাটবে। ওই স্বামীর সঙ্গে ঝগড়া করেছিলে, ওই স্বামী বললো যে আমার স্ত্রী মনে হয় ভালো হয়ে গেল। এর মতন আল্লাহর ওলি বান্দি আর হবে না কেউ। তোমার সংসারে আমি কোনোদিন সুখ পেলাম না। এমা, যদি স্বামীর মনে এই কথা কষ্ট দিয়ে থাকো, স্বামীকে যদি ধিক্কার দিয়ে এই কথা বলে থাকো যে আমি তোমার সংসারে সুখ পেলাম না, শুধু কষ্ট পেলাম, শান্তি পেলাম না, না শুকরি বান্দি যদি হয়ে থাকো, তাহলে মনে রাখো হাতে শিকল বেঁধে তোমাকে আগুনে জ্বালানো হবে, তুমি দাউ দাউ করে জ্বলবে, বাঁচানেওয়ালা কেউ। 2 নম্বর। এবার 3 নম্বর, এটা কোন মহিলা ছিল? যেই মহিলার হাতটাও বাঁধা ছিল, পাটাও বাঁধা ছিল, আগুন ফেলা হয়, আগুনের মধ্যে ডুবাচ্ছে আবার উঠাচ্ছে, ডুবাচ্ছে আবার উঠাচ্ছে। এটা কোন ধরনের মহিলা? যারা পৃথিবীর জমিনে কি এমন পাপ করেছে? এ মা খালারা শুনে যাও, রাতের বেলা গো মা, খুব সুন্দর করে আপনারা জালসা শুনছেন। আমার দিল বলে এই আপনার গয়ের বাড়িতে কোনো একটা মা যদি কালকে ভালো হয়ে যায়, আপনার কালিমি কুমটি যুবকরা এত কষ্ট করে জালসা সাজিয়েছে, জালসাটা কাল কিয়ামতের ময়দানে সাদকায়ে জারিয়ে হয়ে যাবে, জালসা কামিয়াব হয়ে যাবে। একটা মা যদি আপনারা কাল থেকে আমল করে দেন, এই কথাগুলো শোনার পরে জিন্দাগানি আপনার পাল্টে যাবে। 3 নম্বর, ওই মহিলাটা পৃথিবীর জমিনে একটা স্বামী থাকার পরেও অপর একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছে, অপর একটা ছেলের সঙ্গে স্বামী রূপে ব্যবহার করেছে, নিজের স্বামীকে ঠকিয়েছে, অপর একটা ছেলেকে স্বামী রূপে ব্যবহার করেছে। এই স্বামী রূপে ব্যবহার করার কারণে আমার আল্লাহ পাক ওই নারীকে 2 হাত বেঁধে দিবে, 2 পা বেঁধে দিবে, কিন্তু বাঁচানেওয়ালা কেউ থাকবে না। ছাতিতে শুধু আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন। বাঁচাও 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 বলে চিৎকার করবে মা, কিন্তু সেই দিন তোমাকে কেউ বাঁচাবে না। একটা স্বামী আছে, ওই স্বামীকে ঠকিয়ে আপনার অন্য জায়গায় একটা ছেলেকে স্বামী রূপে ব্যবহার করছে, বয়ফ্রেন্ড রেখেছে, লাভার রেখেছে, এই রাখার কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে। এবার আপনারা উত্তর দেন, মোবাইল কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য? সবাই বলেন, এই মোবাইলটা এসে মিথ্যা কথা কমলো না বাড়লো? বেড়েছে। আর এই মোবাইলটা নিয়ে ছন্দ বলবো, যদি এই ছন্দটা বুঝে নেই জিন্দাগানি কামিয়াব হবে। হাত উঠিয়ে বলুন একবার ইয়া রাসূলুল্লাহ। ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। জোরে বল।
ফন 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 করে মানুষ আছে ফোনে মজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। রাতের ঘুমকে হারাম করে চেটিং করে যায়, অবৈধ সম্পর্কে যুবক লিপ্ত হয়ে যায়। ইবাদত লাগে না ভালো লাগে না মন কাজে, ইবাদত লাগে না ভালো লাগে না মন কাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। রিচার্জ ছাড়া যেমন তোমার ফোন চলবে না, রিচার্জ ছাড়া যেমন তোমার ফোন চলবে না, তেমন আমল ছাড়া তোমায় খোদা চলবে না। নজরুল বলে যেতে হবে তোমায় কবর দেশে, নজরুল বলে যেতে হবে তোমায় কবর দেশে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। এই কথা বলেন, এক নম্বর কি? পরপুরুষকে চুল দেখানো। 2 নম্বর স্বামীর না শুকরি বান্দি। 3 নম্বর স্বামী থাকতে বয়ফ্রেন্ড ডেকেছে বা অন্য স্বামী রূপে ব্যবহার করছে, নিজের স্বামীকে ঠকিয়েছে, এটা হলো 4 নম্বর। আর 3 নম্বর, 4 নম্বর ওই নারী যেই নারীকে সাপে সবল দিচ্ছে, এটা কোন নারী ছিল, এর কি গুনাহ ছিল, সুর নয় শটে বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো যে পৃথিবীর জমিনে আজীবন নাপাক ছিল, নাপাক নাপাক নাপাক। মেয়েরা কয়দিন নাপাক থাকে? 5 দিন, 3 দিন, 7 দিন, 10 দিন। আর এটা হাইস্টলি নাপাক হয় যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, 40। এর চাইতে তো বেশি নাপাক হয় না। এবারকে দেখা যাচ্ছে যে আপনার ওই মেয়েটার ঘটনা যে আজীবন নাপাক ছিল। বাবা কি কাজ করেছিল এই মেয়েটা যে আজীবন নাপাক ছিল? আপনারা ভালো ফতুয়া দিতে পারবেন। এই নখে এটা কি লাগায়? কি লাগায়? নখ পালিশ। আর ঠোঁটে কি লাগায়? ঠোঁট পালিশ। তো নখ পালিশ যদি হাতে লাগায় আর হাতে নখ পালিশ লাগিয়ে যদি ওযু করে, ওযু হবে? নখ পালিশ। আর এই নখ পালিশ লাগার কারণে আজীবন ফরজ গোসল করেছে, ওযু করেছে, ওযু করে নামাজ পড়েছে, কিন্তু তার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়নি। আর ঠোঁটে যে ওই পালিশ করে, কি বলে ওটা? ঠোঁট পালিশ। ও লিপস্টিক। লিপস্টিক কি দিয়ে তৈরি হয় কারো জানা আছে? হ্যাঁ, কি দিয়ে বল বল? হ্যাঁ, তোর বউকে কোনোদিন লাগাতে দিবি না, খবরদার। ও বলে দিয়েছে উত্তর, দেখেছেন? ছোট বাচ্চা। কিসের? বলে শুকুরের চর্বি। বলো নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, অনুরোধ করবো মা, যদি কেউ এগুলো লাগান কেমিক্যাল যুক্ত জিনিস, এই ঠোঁট পালিশটা খবরদার ব্যবহার করবেন না। যত দামি আপনার ঠোঁট পালিশ, তত আপনার দামি চর্বি দিয়ে, আপনার শুকুরের চর্বি দিয়ে তৈরি করা হয়। বলুন নাউজুবিল্লাহ। আর ওই আপনার নখপালি লাগার কারণে আজীবনে নাপাক থেকে গেল, তাই সে জীব আপনার ইবাদত গ্রহণযোগ্য হয়নি, আজীবন নাপাক থেকেছে। এই নাপাক থাকার কারণে তার ইবাদত গ্রহণযোগ্য হয়নি, তাই জাহান্নামের আগুনে জ্বলছে। এবার প্রশ্ন হলো, মৌলভী সাহেব আমরা নারী, আমরা কি কিছু করতে পারবো না? পারবেন। মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত মেহেন্দি ব্যবহার করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। মেহেন্দি ব্যবহার করো, হাতে মেহেন্দি লাগাও, অসুবিধা নাই, সম্মতি আপনাকে দিয়েছে। এটা কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বরে ওই ওই মহিলা, যেই মহিলা পৃথিবীর জমিনে চুগলি করতো। চুগলি, চুগলি বোঝেন তো বাপ? এখন তো মহিলারা যা করছে করছে, আর আমাদের আব্বাজিরা চায়ের দোকানে বসে পায়ের উপর পা উঠিয়ে বিড়ি ধরিয়ে বলছে। পাওয়া যায় চায়ের দোকানে এমন লোক আছে, ও গীবত চুগলি না করলে
আর এমন মহিলা আছে চুগলি না করে ঝগড়া লাগলে শান্তি পাবে না। ঝগড়া চুগলি এগুলো থেকে বাঁচতে হবে। বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে, শর্টে বেরিয়ে আসতেছি। তাহলে বোঝা গেল ওই মেয়েটা চুগলি করার কারণে তার চেহারাটা আপনার গাধার মতো রং হয়েছে, শুকুরের মতো কালার হয়ে গিয়েছে, আল্লাহ পাক তাকে আযাব দিচ্ছে। তাহলে 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর যে মহিলাটা, এ কিন্তু গীবত করেছিল না, এ চুগলি করেছিল না, এ বেনামাজি ছিল না, এ নখ পালিশ লাগানেওয়ালা ছিল না, এ আপনার দ্বিতীয় স্বামীকে রাখনেওয়ালা ছিল না, এ আপনার কোনো হারাম কাজে ছিল না। তবে মৌলভী সাহেব কেন ওই আপনারা জাহান্নামের তক্তার উপরে শুইয়ে দিয়ে তাকে আযাব দেওয়া হলো, এই কারণটা একটু আপনাকে বলতে হবে। আয় মা বোনেরা শুনে যাও, রাতের বেলা গো মা, ওই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই মহিলাটা দান করেছে, ওই মহিলাটা ভালো কাজ করেছে, সব রকমের যাকাত ফিতরা বিলীন করেছে। তবে তার একটা অভ্যাস খারাপ ছিল, একটা অভ্যাস খারাপ ছিল যে আপনার যখনই আপনার কোনো জিনিস করেছে, উপকার করেছে, আপনার খোঁটা মারার অভ্যাস ছিল। খোঁটা মারা, খোঁটা মারা, খোঁটা মারা, খোঁটা মারা বুঝেন তো? আর না বুঝলে শর্টে বুঝিয়ে দিচ্ছি। একটা ছেলে চাচির বাড়িতে লালিত পালিত হয়েছে, বড় হয়ে গেছে, চাচি যাবে, আপনার ভাতিজা যাবে স্কুলে, পাশে বলছে এ ভাতিজা এই গাছের একটা আম পাড়ে দিত বেটা। তো চাচি বলছে, যখন আম পাড়ার কথা, তো ভাতিজা বলছে চাচি গো আমি তো স্কুল যাচ্ছি চাচি, সময় তো হয়ে গেল। বলছে ও যখন তোর কিছু ছিল না তখন তোমাকে আমি খাওয়ালাম, আর এখন তুই আমার কথা ধরলি না, খিলিয়েছে 2 বছর আগে, খোঁটা দিচ্ছে 3 বছর পরে। এটা হলো খোঁটা দেওয়া। আর খোঁটা দেওয়ার অভ্যাস যার ভিতরে থাকবে, জাহান্নামের তক্তায় আপনার জ্বলবে। আল্লাহ পাক বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আমায় করো পার, জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীজি এ নৌকার মাঝি আমায় করো পার, ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার। আমরা বান্দা ভীষণ পাপী কেমনি হব পার, জোরে বলো। আমরা বান্দা ভীষণ পাপী কেমনি হব পার, ও নবীজি নৌকার মাঝি, সবাই বলেন না গো, ও নবীজি নৌকার মাঝি, ও নবীজি নৌকার মাঝি। আল্লাহ যেদিন কাজী হবে নেকি বদিয়োজন করবেন, নেকি যাবে নেকের পথে গুনাহ গিরফতার, নেকি যাবে নেকের পথে গুনাহ গিরফতার। ও নবীজি নৌকার মাঝি, ও নবীজি এই নৌকার মাঝি আমায় করো পার, ও নবীজি এই নৌকার মাঝি আমায় করো পার। আমরা বান্দা ভীষণ পাপী কেমনি হব পার, আমরা বান্দা ভীষণ পাপী কেমনি হব পার, ও নবীজি এই নৌকার মাঝি আমায় করো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে নেকি বদিয়োজন করবে, আল্লাহ যেদিন কাজী হবে নেকি বদিয়োজন করবে, নেকি যাবে নেকের পথে গুনাহ গিরফতার, নেকি যাবে নেকের পথে গুনাহ গিরফতার। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার, ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার। আমরা বান্দা ভীষণ পাপী সাফায়াত করিও তুমি, তুমি ছাড়া ও গো নবী আর তো কেহ নাই,
নাই, তুমি ছাড়া ও গো নবী আর তো কেহ নাই। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার, ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার। যাই হোক, আমরা এখন দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা সালাতু সালাম পেশ করবো। ইয়া নবী সালাম।